হাই গাইস, আজকে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে যাচ্ছি কোথায় চলো দেখাই তোমাদের। এখানে সামনে একটা মন্দির আছে পাহাড়ের গায়ে, তো সেখানে যাচ্ছি। এই দেখো ফাইনালি পৌঁছে গেছি। এই যে বজরং বালি হাত জোড় করে দাঁড়িয়ে আছে। তো ওখানে ওখানে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে বজরং বালি ঠিক নয়, বজরং বালির মন্দির নয়, এটা হচ্ছে রাম সীতার মন্দির। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পাহাড়ের পুরো ওপরে, তো সিঁড়িতে উঠতে হচ্ছে। বিশাল কষ্ট যেন, সিঁড়ির ওপরে উঠতে হচ্ছে, তো কি আর বলবো। মানে ভীষণ কষ্ট, সারাদিন কাজ করার পর সন্ধ্যায় বেরিয়েছি যেহেতু, তো কষ্টই তো হবে। তো এই দেখো ফাইনালি পৌঁছে গেছি, ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো এখানে প্রচন্ড ভিড়, এখানে একটা উৎসব চলছে আমাদের সেখানে, যেরকম পৌষ সংক্রান্তি চলছে এখানে পোঙ্গল বলে একটা উৎসব চলছে, তার জন্য সবাই মন্দিরে এসছে। তাদের নিয়ম, মন্দিরে যেতে হয়। এই দেখো বিশাল ভিড়, সবাই ভোগ খাচ্ছে মন্দিরে, এই যে দেখেছো। তো আমরা ঠাকুর দেখছি, কিন্তু এখানে এসে দেখলাম এখানে ভিডিও করা যাবে না ঠাকুরের, মানে ঠাকুরকে ঠাকুরটা ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু এখানে ঢুকেই দেখলাম যে মোবাইল অফ বন্ধ করতে হবে, তার জন্য আমি ঠাকুরের ভিডিওটা করতে পারিনি। এই দেখো লাইন ধরে ঠাকুর দেখার জন্য দাঁড়িয়ে গেছি। এই যে গোটা গায়ে বজরংবলীর চিত্র আঁকা আছে। এই যে দেখো সবাই লাইন ধরেছে, এটা হচ্ছে মানত মানত করে যারা, তারা এখানে ইয়ে করে, ঠিক আছে। এই যে দেখো পাহাড়ের ওপর থেকে নিচের ভিউজটা এতটাই সুন্দর, কি আর বলবো। দিনের বেলা গেলে হয়তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট সন্ধ্যায় গেছি যেহেতু ভালো করে দেখাতে পারিনি, এই জন্য। এই যে দেখো বিশাল ভিড়। এই যে এই যে দিনের বেলায় এইটার ভিউজটা এতটাই সুন্দর হতো, তোমাদের কি আর বলবো। রাতের বেলায় ততটা ভালো লাগছে না, অন্ধকার অন্ধকার লাগছে। এই যে গোটাটাই মন্দির, ছোট ছোট বিশাল মন্দির, ছোট ছোট ঠাকুরগুলো দেখাতে দিচ্ছে ক্যামেরাতে, বাট ভিডিও করতে দিচ্ছে, কিন্তু যে মানে আসল ঠাকুরটা, যেটা রাম সীতা, যেটার জন্য আমরা গেছিলাম দেখতে, যে ঠাকুরটার কথা বলছি, তো ওটা দেখতে দেয়, মানে ক্যামেরা করতে দেয়নি। এই যে দেখেছো দূর থেকে কত সুন্দর লাগছে। আচ্ছা